গুলশান চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদকে ঘিরে প্রতিদিনই বের হয়ে আসছে নতুন তথ্য। সবশেষ আলোচনায় উঠে এসেছে রিয়াদের মা রেজিয়া বেগমের একটি দাবি। তিনি সম্প্রতি জানিয়েছেন, নোয়াখালীর সেনবাগে তাদের পাকা বাড়ি নির্মাণ হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনুদান আর সরকার থেকে পাওয়া কিছু ঢেউটিন বিক্রির টাকায়। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। মঙ্গলবার 29 জুলাই এক বিজ্ঞপ্তিতে ফাউন্ডেশন জানায়, রিয়াদ বা তার পরিবারের কোনো সদস্যকে তাদের পক্ষ থেকে কোনো অর্থ বা সাহায্য দেওয়া হয়নি। তাদের ভাষায় স্থানীয় ইউনিয়নের উপকারভোগীদের তালিকায় রিয়াদ, তার বাবা আবু রায়হান কিংবা তার মা রেজিয়া বেগমের নাম নেই। এমনকি তাদের কোনো বিকাশ নম্বরেও কোনো অর্থ লেনদেনের রেকর্ড পাওয়া যায়নি। উল্লেখ্য, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের সদস্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক। গত 27 জুলাই গুলশান 2-এর একটি বাড়িতে চাঁদার টাকা নিতে গিয়ে রিয়াদ সহ 5 জনকে হাতনাতে গ্রেফতার করে পুলিশ। জয়া হাসান, এনপিবি নিউজ।